গার্ডেন্স অফ নাথিং, শূন্য বাগান। বহুদিন আগে এক লোক ছিল যার দুটি সুন্দর বাগান ছিল। একটি বাগানে লম্বা লম্বা খেজুর গাছ ছিল আর অন্যটিতে ছিল রসালো আঙ্গুরের লতা। সেই সুন্দর ফলগুলো দেখে সবাই খুব হিংসে করত। লোকটি তার বাগানের অনেক যত্ন নিত। তিনি প্রতিদিন তার অনেক সময় নিয়ে তার বাগান দুটির যত্ন নিতেন এবং পাশের একটি পুকুর থেকে তার বাগানের গাছগুলিতে পানি দিতেন। তিনি তার কঠোর পরিশ্রমের ফল পেয়ে অনেক খুশি ছিলেন এবং তিনি তার বন্ধু বান্ধবদের বাগানগুলি দেখাতে এবং সেখানে বিভিন্ন ফলের কথা বলতে পছন্দ করতেন। কিন্তু দিন দিন লোকটি অনেক অহংকারী হয়ে ওঠে। তিনি ভুলে যান যে আল্লাহ তাআলার রহমতে তিনি এত সুন্দর বাগান পেয়েছেন। তিনি ভেবেছিলেন যে শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রমের কারণেই তিনি সফল হয়েছেন। তাই তিনি আল্লাহ তাআলার প্রতি একদম কৃতজ্ঞ ছিলেন না। তারপর একদিন যখন তিনি বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ তিনি একটি কণ্ঠস্বর শুনতে পান যা তাকে মনে করিয়ে দেয় যে তার এই সমস্ত সম্পদ এবং সাফল্য আল্লাহ তাআলার কাছ থেকে একটি উপহার মাত্র। লোকটি চমকে ওঠেন, কিন্তু তিনি এই কণ্ঠস্বর এড়িয়ে যান এবং ভাবেন যে এসব কিছুই না। কিন্তু আবার সেই কণ্ঠস্বর শুনতে পান যে আবারও একই কথা বলছিল, কিন্তু এবারও তিনি পাত্তা দেন না। কিছুক্ষণ পর প্রবল বাতাস বইতে শুরু করে আর লোকটির বাগানে সব কিছু ধ্বংস হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার সব কিছু ধ্বংস হয়ে যায়। এরপর যা কিছু অবশিষ্ট ছিল তা ছিল শূন্য বাগান। এরপর তিনি অনেক কষ্ট পান এবং বুঝতে পারেন যে এই সব ঘটেছে তার অহংকারী হয়ে ওঠার কারণে এবং আল্লাহ তাআলার রহমত সম্পর্কে ভুলে যাওয়ার কারণে। তিনি তার ভুল বুঝতে পারেন এবং তখনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং তিনি আল্লাহর কাছে ওয়াদা করেন যে এরপর থেকে তিনি ভালো কাজ করবেন এবং আল্লাহর দেওয়া সব কিছুর প্রতি কৃতজ্ঞ থাকবেন। সেই থেকে লোকটি অনেক ভালো মুসলিম হয়ে ওঠেন এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলতে শুরু করেন। তার বাগান থেকে উপার্জিত কিছু টাকা তার কাছে জমা ছিল। সেগুলো দিয়ে তিনি তার এলাকায় একটি মসজিদ এবং একটি স্কুল তৈরি করে দেন। এরপর তিনি তার বাকি জীবন অন্যদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া শেখাতে এবং এর গুরুত্ব বোঝানোর কাজে ব্যয় করেন। ইবনে কাসিরের এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের যা কিছু আছে সবই আল্লাহ তাআলার দান। আমাদের যা আছে তার জন্য আমাদের সব সময় কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ আল্লাহ এগুলো আমাদের দিয়েছেন। আমাদের উচিত সব সময় আমাদের অর্থ সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং অন্যদের সাহায্য করার জন্য ব্যয় করা। আল্লাহ আমাদের লোভী হওয়া থেকে রক্ষা করুন। আমিন।